সবাইকে নমস্কার। একটি কথা বলতে চাই, সেটা হলো আমার পোস্টে সকলে লিখেছে যে প্রবাহ নন্দী হচ্ছে পাইলট, ও পাইলট দেখে নয়, পাইলটের মাসের ইনকাম দেখে তাকে বিয়ে করেছে। ঠিক আছে, তো আমি লিখেছিলাম যে দেবলীনাদি নিজেও তো একজন নামী সেলেব এবং যথেষ্ট পরিচিতি তার আছে এবং যথেষ্ট ভালো ইনকাম করে। আর প্রবাহ নন্দীকে কে চেনে, কতজন চেনে? তার ফ্যামিলির লোক তাকে সেলিব্রিটি মনে করতে পারে, কিন্তু পাবলিক জানে যে দেবলীনা নন্দী সেলিব্রিটি। ঠিক আছে, আর তার যথেষ্ট ইনকাম আছে। তো প্রচুর মানুষ সেখানে হাহা রিয়্যাক্ট করেছে, প্রচুর মানুষ। তো তাদেরকে বলি যে হাহা রিয়্যাক্ট করার কিছু নেই, কারণ এটা সত্যি কথা, তাই বলেছি। আর টাকা দেখে কেন বিয়ে করেছে? সেই নিজে ইনকাম করে মানে কি সে টাকা দেখে বিয়ে করেছে? যেটা ঘটনা সেটা হচ্ছে সে ভালোবাসে। মেয়েরা ভীষণ দুর্বল। কিছু ভালো মন্দ সবার মধ্যেই থাকে, সে ছেলে মেয়ে সবার মধ্যেই। তো কিছু মেয়ে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে এমন তো কোনো কথা নেই। আর ও ওকে ভালোবাসে, সেই জন্য বিয়ে করেছে। টাকার জন্য কেন করবে? টাকা কি ও কম কামায়? ও প্রচুর কামায়। ওর কত টিউশন আছে, কত শোজ আছে, মানে প্রচুর কাজ ওর, প্রচুর। ওর একটা নামই সেলেব। ঠিক আছে, এটা কোনো ম্যাটারই করে না টাকা। আর সত্যি কথা বলতে ব্লগগুলো যদি দেখা যায়, সত্যি ওরা যে ছোটো লোক সেটা অনেক জায়গাতেই ফুটে ওঠে। আর দেবলীনা নন্দী অল টাইম ওকে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটা অনেকটা দেখেই বোঝা যায়। কারণ হচ্ছে ওরও তো একটা অত বড় সেলিব্রিটি, তার কোনো স্থান নেই। আর এটা খুব সত্যি কথা যে মেয়েদের একটা বাড়ি দরকার। কেননা যতদিন বাবা মার কাছে থাকে তখন সেটা হচ্ছে বাপের বাড়ি, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি। তো সে ইনকাম করুক বা না করুক সর্বস্ব দিয়ে দিই, কিন্তু তার কোনো নিজস্ব ঠিকানা নেই। এটা খুব বাজে একটা ব্যাপার। তা আমার মনে হয় সবসময় নিজেদের স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাসটা মেনটেন করে বিয়ে করাটা উচিত। আর খুব ধনী ছেলে বা মেয়েদেরকে বলছি, নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করে বিয়ে করাটা খুব জরুরি। না হলে অনেক, আজকে ও সেলিব্রিটি বলে এটা বাইরে প্রকাশ পেলো, এরকম প্রতি ঘরে ঘরে অনেক কেস আছে যেগুলো মানে কেউ জানেও না, দেখেও না, বোঝেও না। এক এক দিনে হাজার হাজার কেস। ঠিক আছে, তো সেগুলো সব পর্দার আড়ালেই ঢাকা পড়ে যায়। আর ও যদি কালকে মারা যেত তাহলে এখন এখন যে জীবন্ত অবস্থায় যেভাবে হচ্ছে, সেটা হচ্ছে তার গলায় মালা ঝুলিয়ে একই ঘটনা ঘটতো। তা মানে মেয়েদের জীবনের দামটা কোথায়? মেয়েদের পরিচয় কী? মেয়েদের